ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের পাঠশালা। তোমাদের যোগফল গুণফলের রূপান্তরের 16 অবধি হয়ে গিয়েছিল, আজকে 17 থেকে হবে। তো 17 থেকে প্রশ্ন কি বলেছে, কস আলফা ইন্টু কস 120 ডিগ্রি প্লাস আলফা ইন্টু কস 240 ডিগ্রি প্লাস আলফা ইকুয়ালস কত হবে। তো আমরা এখানে কী করবো, আমরা যৌগিক কোনো এই ধরনের অঙ্ক দেখেছিলাম, সেখানেও ধরেছিলাম কি আলফা সমান 0 ধরে নিয়েছিলাম। তাহলে এখানেও আলফা ইকুয়ালস টু 0 ধরে নিয়ে দেখবো যে সহজে কত বেরোয় অ্যান্সারটা। তাহলে আলফা সমান 0 ধরতে বললাম, কি হয় কস 0 ইন্টু, তাহলে এখানে 120 ডিগ্রি হচ্ছে আর তারপরেটাতে 240 ডিগ্রি হচ্ছে। কস 0-র মান কত? 1, তাহলে 1 আর লিখে লাভ নেই। কস 120, কস 120 মানে হচ্ছে কস পাই মাইনাস 60 ইন্টু কস পাই প্লাস 60। তাহলে কত হয় গো? কস পাই মাইনাস 60 মানে বলেই দিয়েছি যে সেকেন্ড কোয়াড্রেন্টে সঙ্গে প্লাস বা মাইনাস যাই হোক না কেন, সেটা কখনো ফোর্থ কোয়াড্রেন্টে যাবে না। তো সেটা হয় থার্ডে থাকবে, নাহলে সেকেন্ডে থাকবে। ঠিক আছে, তো এই যে সেকেন্ড পাই মানে কি দুবার 90 ডিগ্রি করে আসলো, তারপর একবার প্লাস 60 হচ্ছে, একবার মাইনাস 60 হচ্ছে, মানে সেকেন্ড এবং থার্ড কোয়াড্রেন্টেই হচ্ছে। আর কস তো পজিটিভ ফোর্থে, তাহলে এটা সবসময় মাইনাস হবে। আর এখানে 2 গুণ, এখানেও 2 গুণ আছে, সেই জন্য কসই থাকবে। তাহলে কস 60 ডিগ্রি, এটা মাইনাস, আবার এই মাইনাসের জন্য আবার প্লাস হয়ে গেল ইন্টু কস 60 ডিগ্রি। তাহলে কস স্কোয়ার 60, কস স্কোয়ার 60, কস 60 মান কত? 1/2, তার স্কোয়ার মানে 1/4, 1/4। ঠিক আছে, তো এবারে আমরা অ্যান্সারে যাব। অ্যান্সারে গিয়ে দেখতে পাচ্ছি না, এখানে আছে 1/4 সাইন 3 আলফা, এখানে আছে 1/4 কস 3 আলফা, এখানে 1/8 কস 3 আলফা, আর এখানে বলেছে এদের কোনোটি নয়। তো এবার আমরা আলফা তো 0 ধরেছিলাম, তাহলে আলফার মান 0 ধরলে কোথায় হচ্ছে এই 1/4 মানটা আসে, সেটা দেখতে হবে। তো আমরা সেখানে দেখব কি না, ভালো করে যদি দেখো, আলফার মান 0 বসাবো কোথায় না, এই যে যদি অপশান বিতে বসাই 1/4 কস 3 আলফা, এখানে যদি 0 বসাই তাহলে কস 0 হয়ে যাচ্ছে 3 আলফা, আলফা ইন্টু 3 ইন্টু 0 মানে কি 0, তাহলে 1/4 কস 0-র মান কত? কস 0-র মান 1, তাহলে 1/4 ইন্টু 1 মানে 1। কিন্তু এখানে যদি বসাতাম 1/4 দেখে, এখানে যদি বসাতাম, দেখো এখানে কত, এখানের মানও 0, আলফার মান 0 মানে সাইন 0, সাইন 0-র মান কিন্তু 0, তাহলে 1/4-এর সঙ্গে 0 গুণ করলে হয়ে যায় 0, তাহলে এটা হতো না। তাহলে আমার অ্যান্সার হবে অ্যান্সার বি। অ্যান্সার বি হবে। ঠিক আছে, এবারে আসছি 18টায়, বলেছে 13 থিটা ইকুয়ালস টু পাই হলে কস 3 থিটা প্লাস কস 5 থিটা প্লাস 2 কস থিটা ইন্টু কস 9 থিটার মান কত। তাহলে আমরা কী করবো, কস 3 থিটা প্লাস কস 5 থিটার যে সূত্র আছে কস সি প্লাস কস ডি, এটা বসাবো। এটা বসিয়ে আমরা দেখব যে অ্যাকচুয়ালি কী আসে কি না আসে। ঠিক আছে, তারপরে 2 কস থিটা কস 9 থিটা আছে, তো এখানেও আমরা সূত্র বসাবো। এখানে সূত্র বসালে এখানে কি হয় দেখি, তারপরে এই 13 থিটা কোথায় লাগে সেটাও দেখব। তাহলে এখানে কস সি প্লাস কস ডি বসাই, তো কী হবে 2 কস এ প্লাস বি বাই 2 মানে 8 থিটা বাই 2 ইন্টু কস এ মাইনাস বি অর্থাৎ মাইনাস 2 থিটা বাই 2 প্লাস, এখানে সূত্র আর বসাচ্ছি না, আমি বলেছিলাম সূত্র বসাতে, এখানে এমনি যেটা আছে সেটাই রাখলাম। তাহলে কী হবে 2 কস 4 থিটা ইন্টু কস, এখানে থিটা মাইনাস থিটা হচ্ছে, তো কস তো মাইনাস খেয়ে নেয়, তাহলে একবার লিখে দিচ্ছি কস থিটা প্লাস 2 কস থিটা ইন্টু কস 9 থিটা। এবার দেখো 2 কস থিটা পাশেও আছে, এপাশেও আছে 2 কস থিটা, তো কমন নিয়ে নেব। তাহলে কমন নিলে কী হয় 2 কস থিটা, যদি কমন নিই কস 4 থিটা যুক্ত কস 9 থিটা হয়। এবারে কস সি প্লাস কস ডি আরেকবার বসাবো সূত্রটাতে। তাহলে সূত্রটা যদি বসাই কী হয়, কস সি প্লাস কস ডি 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, তাহলে 2 ইন্টু কস সি প্লাস ডি বাই 2 13 থিটা বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, তাহলে 4 থিটা থেকে 9 থিটা বিয়োগ করলে কত? -5 থিটা
বাই 2। তো 13 থিটার মানে কি পাই। আচ্ছা 2 আর 2 গুণ করলে কত হয় 4 হয়, সামনে 4 লিখে দিলাম ইন্টু, তাহলে এটা হয় cos পাই বাই 2 ইন্টু cos 5 থিটা বাই 2। এই মাইনাসটাকে খেয়ে নিল। তো এত কিছুর পরে কি দেখব, cos পাই বাই 2 মান কত জানি আমরা 0। তাহলে 0-র সঙ্গে যদি এতগুলো সবই তো গুণ আছে, তাহলে অ্যাকচুয়ালি কী হয়ে যাবে অ্যান্সারটা 0ই হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে এই অঙ্কের অ্যান্সার কত হলো 0 হলো। কোথায় আছে 0 দেখি, অপশান সিতে 0 আছে, তাহলে অ্যান্সার হবে অপশান সি। ঠিক আছে, এবারে 19-এরটা বলেছে যদি সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটার মান 3 হয় এবং কস 2 আলফা প্লাস কস 2 বিটার মান 4 হয়, তাহলে ট্যান 2 আলফা প্লাস বিটার মান কত হবে, এটাই জানতে চেয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সাইন সি প্লাস সাইন ডির সূত্র, আর এখানে দেখতে পাচ্ছি কস সি প্লাস কস ডির সূত্র। যদি আমরা সূত্রটাকে খাটাই তাহলে কি দেখবো একবার, সাইন সি প্লাস সাইন ডির সূত্র কি, 2 সাইন সি প্লাস ডি বাই 2 অর্থাৎ 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 মানে কি আলফা প্লাস বিটা ইন্টু কস আলফা মাইনাস বিটা, 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2 মানে কি 2 যদি কেটে দিই আলফা মাইনাস বিটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে সাইন আলফা প্লাস বিটা একটা জায়গায় মান পাচ্ছি, আর এখানেও দেখবো কস সি প্লাস কস ডির সূত্রেও কস আলফা প্লাস বিটার মান একটাভাবে পাবো। তো আমরা যদি জাস্ট এটাকে এটা দিয়ে ভাগ করে দিই তাহলে ট্যান আলফা প্লাস বিটার মান পাবো, কিন্তু তার সামনেও আবার 2 আকারে গুণ আকারে আছে, কোনটা অপেক্ষকের সাথে যে 2 আকারে দেখো আবার এক্সট্রা গুণ আছে। তো তার জন্য আমাদের একটা সূত্র জানতে হয়, সেটা আমি আস্তে আস্তে করার পরে বলছি। এতটা আমরা মানে কীভাবে করবো, অ্যাপ্রোচটা কী হবে সেটা বুঝতে পেরেছি আশা করছি। তাহলে এটাই আমরা আগে করি, তারপরে ট্যান 2 আলফা প্লাস বিটার মানটা কীভাবে বার করবো সেটাই আমরা বলবো। তাহলে সাইন সি প্লাস সাইন ডির সূত্র 2 সাইন, 2 যদি কমন নিয়ে নিই, প্রথমে তো যোগ হয় 2 আলফা প্লাস 2 বিটা মানে 2 কমন নিলে 2 ইন্টু আলফা প্লাস বিটা বাই 2, তো এই 2 কেটে যাবে ইন্টু কস, এবারে বিয়োগ হয় 2 আলফা মাইনাস 2 বিটা মানে আলফা মাইনাস বিটা ইন্টু 2 বাই 2, এটা সমান তো 3। তাহলে কি হয়ে গেল আলটিমেটলি, না অতএব 2 সাইন আলফা প্লাস বিটা ইন্টু কস আলফা মাইনাস বিটা, এটার মান 3 হয়ে গেল। এবারে আসছি কস 2 আলফা প্লাস কস 2 বিটার মান। তো এটারও সূত্র আছে কস সি প্লাস কস ডি, কী হয় 2 কস, এদেরও সি প্লাস ডি বাই 2, তাহলে 2 কমন নিয়ে নিচ্ছি আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কসের দুটো যোগের সময় দুটাই কস হয়, আলফা মাইনাস বিটা বাই 2, তাহলে 2 ইন্টু আলফা মাইনাস বিটা বাই 2 সমান 4। তাহলে কি হচ্ছে 2 কস আলফা প্লাস বিটা ইন্টু কস আলফা মাইনাস বিটা সমান 4। তাহলে এটাকে যদি আমরা 1 ভাবি, এটাকে যদি 2 ভাবি, তো ট্যান বার করতে হবে, মানে কি এইটাকে এইটা দিয়ে ভাগ করতে হবে, আর দেখো এই দুটো কেটে যাবে, তাহলে 1 ডিভাইডেড বাই 2 করলে কি পাবো না 2 সাইন আলফা প্লাস বিটা ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2 কস আলফা প্লাস বিটা ইন্টু কস আলফা মাইনাস বিটা সমান এইটা বাই এইটা 3/4। তো 2 কাটলো, এইটা আর এইটা কাটলো, তাহলে ট্যান আলফা প্লাস বিটার মান পেয়ে গেলাম। তাহলে অতএব ট্যান আলফা প্লাস বিটার মান 3/4। ঠিক আছে, দেখো এবার আমাকে চেয়েছিল ট্যান 2 আলফা প্লাস বিটার মান কী হবে, তো আমার তো এখন উত্তর হয়নি। তো আমি যদি এটাকে ট্যান আলফা ভাবি, মনে করো আলফা প্লাস বিটাটাকে একটা নির্দিষ্ট একটা অপেক্ষক ভাবি, ট্যান আলফা ভাবে, তো ট্যান 2 আলফার মান চেয়েছে। তো আমরা এই ট্যান 2 আলফার মান মানে বার করার জন্য আমাদের এরপরে যে চ্যাপ্টার আছে গুণিতক কোণ, সেই গুণিতক কোণের একটা সূত্র আমাদের জানতে হয়। ঠিক আছে, তো সেই সূত্রটা কি আমরা বলি, ট্যান 2 আলফার মান হচ্ছে, সূত্র হচ্ছে ট্যান 2 আলফার মান হচ্ছে 2 ট্যান আলফা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা, এটাই হচ্ছে সূত্রটা। ঠিক আছে,
তো আমি আলফাটাকে তো আলফা প্লাস বিটাটাকে আলফা ধরেছিলাম, তাহলে এই জায়গাটাতে আমরা আলফা প্লাস বিটা বসাবো। তাহলে কী হয়ে যাবে, ট্যান 2 আলফা প্লাস বিটা, এটার মান তাহলে কী হবে 2 ট্যান আলফা প্লাস বিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার আলফা প্লাস বিটা। তাহলে কী হচ্ছে 2 ট্যান আলফা প্লাস বিটা মানে কি 2 × 3/4, কারণ ট্যান আলফা প্লাস বিটার মান বের করেছিলাম 3/4 বাই 1 মাইনাস 3/4 হোল স্কোয়ার। এই যে 3/4 হোল স্কোয়ার মানে কত হয় 9/16। তাহলে এখানে 2 2 কাটছি, তাহলে 3/2 বাই এখানে কী হবে 16 তো নয় মানে 7/16, 7/16। তো কী হয় 3/2 × 16/7, 2 8/16, 8 × 24/7, 24/7, 24/7 কি কোথাও অ্যান্সারে আছে? 24/7 কোথাও অ্যান্সার আছে কিনা দেখি। 24/7 এই যে অপশান ডিতে আছে, তাহলে অ্যান্সার হবে কি অপশান ডি। এইদিকে লিখে দিলাম, অপশান ডি হবে অ্যান্সার। ক্লিয়ার? 20টায় বলছে আলফা প্লাস গামার মান যদি 2 বিটা হয় তাহলে সাইন আলফা মাইনাস সাইন গামা বাই কস গামা মাইনাস কস আলফার মান কত? তাহলে আমরা এখানে সাইন সি মাইনাস সাইন ডির সূত্র বসাবো, এখানে কস সি মাইনাস কস ডির সূত্র বসাবো। তারপর দেখবো কোথায় কী রঙ্গি কাটাকাটি হচ্ছে, আর যদি আলফা প্লাস গামার মান কোথাও আসে তাহলে সেখানে 2 বিটা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে সাইন সি মাইনাস সাইন ডির সূত্র কী হয় 2 কস আলফা মানে এই সি প্লাস ডি বাই 2, তাহলে আলফা প্লাস গামা বাই 2 ইন্টু সাইন আলফা মাইনাস গামা বাই 2, এটাই সূত্র হচ্ছে সাইন সি মাইনাস সাইন ডির। আর কস সি মাইনাস কস ডির সূত্র কি 2, দুটোই সাইন হবে 2 সাইন এর সঙ্গে এর যোগ গামা প্লাস আলফা বাই 2 ইন্টু সাইন ডি মাইনাস সি বাই 2, অর্থাৎ আলফা মাইনাস গামা বাই 2 হলো। এবার দেখবো আমার কোথাও কাটাকাটি হচ্ছে কিনা। দেখো এইটা কাটাকাটি হচ্ছে, আর এই ধরো অ্যাঙ্গেল সেম, তার মানে কট হয়ে যাচ্ছে, আর 2 2 কাটাকাটি হচ্ছে। তাহলে কট আলফা প্লাস গামা বাই 2 বলতে পারি, গামা প্লাস আলফা বাই 2 মানে আলফা প্লাস গামা বাই 2, তাহলে একবারে আলফা প্লাস গামা বাই 2 লিখলাম। এবারে দেখো আলফা প্লাস গামার মান কত ছিল 2 বিটা ছিল, তাহলে এটা কি লিখতে পারি কট 2 বিটা বাই 2, তো 2 2 কাটছে মানে কট বিটা, কট বিটা এটাই অ্যান্সার। তাহলে তো দেখি কোথায় আছে কট বিটাটা, কট বিটা আছে দেখো 20 দাগের অপশান ডি। ঠিক আছে, তাহলে অ্যান্সার কী হবে অপশান ডি। ঠিক আছে, একদমই সহজ একটা অঙ্ক। আসি 21টায় বলছে ট্যান থিটা ইন্টু ট্যান পাই বাই 3 প্লাস থিটা ইন্টু ট্যান পাই বাই 3 মাইনাস থিটার মান কত হয়? তো আমরা এখানে থিটার মান 0 ধরে করলেও করতে পারি, আর আমরা এমনি সাধারণভাবে অঙ্ক ধরেও করেও করতে পারি। এখানে থিটার মান 0 ধরে করলে কি হয়, এই এখানে 4টে যে অপশান আছে, তো আমি করে দেখালেই হয় এ এবং ডি এর মধ্যে দ্বন্দ্ব থাকে, তখন আবার থিটার মান 30 ডিগ্রি ধরে করতে হয়। তাই দুবার ধরে যেহেতু করতে হয়, ছোটোভাবে হবে না যেহেতু, সেজন্য আমি অঙ্কটাই অ্যাকচুয়ালি কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। ঠিক আছে, দেখো ট্যান থিটা ইন্টু এটা ট্যান এ প্লাস বি সূত্র, আমরা কী জানি সূত্রটা ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। ক্লিয়ার? ইন্টু এবার ট্যান এ মাইনাস বি সূত্র, এবারে তাহলে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি হলো। তারপরের লাইনে কি লিখব ট্যান থিটা ইন্টু ট্যান পাই বাই 3 মান কত ট্যান 60 মানে √3, তাহলে √3 প্লাস ট্যান থিটা বাই 1 মাইনাস √3 ইন্টু ট্যান থিটা ইন্টু এখানে কী হবে তাহলে জাস্ট সাইনগুলো উল্টো হবে, √3 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস √3 ইন্টু ট্যান থিটা। ব্যাস, এবার আমরা কী করবো ট্যান থিটাকে একদিকে রেখে এই দুটোকে গুণ করবো। তো গুণ করলে কি দেখতে পাচ্ছি এখানে দেখো, এটাকে যদি এ ভাবি এটাকে যদি বি ভাবি, তাহলে এ প্লাস বি এটা, আর তাহলে এটাও তো এ এটাও বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ এর স্কোয়ার মাইনাস বি এর স্কোয়ারের সূত্র হলো এটাই উপরেরটা।
আর সেম সেম নিচেও এটা হচ্ছে তোমার এ ভাবি যদি, আর এটাকে যদি বি ভাবি, এখানে তাহলে এ এটা বি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এটা আবার হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে এ এর স্কোয়ার মাইনাস বির স্কোয়ারের সূত্র বসিয়ে দিলাম। তাহলে ট্যান থিটা সমান কী হচ্ছে তাহলে √3 স্কোয়ার মানে কত 3 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, এবার আমি ট্যান থিটাতে জাস্ট গুণ করে দেবো পুরোটাকে, তা পুরোটাকে গুণ করলে কী হয়ে যাবে 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা বাই, নিচে তো যেমন থাকার তেমনই থাকবে, কেননা এটা লবে আছে, ট্যান থিটা লবে আছে, আর এক হরে আছে, তাহলে 1 দিয়ে নিচে গুণ হবে, ট্যান থিটা দিয়ে উপরে লবে গুণ হবে, তাহলে নিচে কী হবে 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা যেটা ছিল সেটাই, ব্যাস হয়ে গেল। দেখো এবার একটা জিনিস জানতে হবে, এটা একটা সূত্র, এটা কার সূত্র না, এটা ট্যান 3 থিটার সূত্র, এটা তোমাদের জানতে হবে। 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা কার সূত্র হয় না, এটা ট্যান 3 থিটার সূত্র হয়। তো এবার আমরা দেখি যে অ্যান্সারটা ট্যান 3 থিটা কোথাও দেওয়া আছে কি নেই। দেখতে পাচ্ছি অপশান এতে ট্যান 3 থিটা দেওয়া আছে, তাহলে 21-এর দিকে অপশান এ হবে অ্যান্সার। ঠিক আছে, এবার আসছি 22-এরটায়, বলেছে যদি পি সাইন আলফা ইকুয়ালস টু কিউ সাইন 120 ডিগ্রি প্লাস আলফা ইকুয়ালস টু আর সাইন 240 ডিগ্রি প্লাস আলফা হয়, তবে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পির মান কত। ঠিক আছে, তো আমাকে এখানে পি কিউ যুক্ত কিউ আর যুক্ত আর পির মান বার করতে বলেছে। দেখো এগুলো যখন যেহেতু প্রত্যেকটার সঙ্গে সমান, তাই জন্য অসুবিধা নেই, আমি প্রত্যেককে কে দিয়ে গুণ করে প্রত্যেকে আলাদাভাবে পি কিউ এবং আর এর মান না হয় পেয়ে যেতে পারি। ঠিক আছে, মানে কি বলছি, পি এর মানও আমি আলাদাভাবে পেতে পারি, কিউ এর মানও আলাদাভাবে পেতে পারি, আর এর মানও পেতে পারি, কিন্তু না, আমার এখানে কি লাগবে পি কিউ যুক্ত কিউ আর যুক্ত আর পির মান। তাহলে আমি এখানে কীভাবে করলে এটা পেতে পারি, দেখো আমি যদি পি সাইন আলফা প্রত্যেকটাকে আর কি পি কিউ আর দিয়ে ভাগ করে দিই, দিয়ে দেখো এখানে পি প্রথমেরটায় পি কেটে যাচ্ছে না, নিচে কি পড়ে থাকে কিউ আর, তারপরেরটা দেখো যদি পি কিউ আর দিয়ে পুরোটা ভাগ করি, প্রত্যেককেই তো করতে হবে, এমন তো না শুধু একে করছি একে করবো না একে করবো না, প্রত্যেকে করবো। তাহলে একেও যদি পি কিউ আর দিয়ে ভাগ করি, তাহলে এখানে কিউ কিউ কাটবে, তখন পড়ে থাকবে পি আর, তাহলে এখানে কিউ আর পড়ে থাকবে, এখানে পি আর পড়ে থাকবে, আর এখানে পি কিউ পড়ে থাকবে। দেখো প্রত্যেকের নিচে যখন হরে হরে পড়ে থাকবে, সেগুলোকে আমি যদি উল্টে দিয়ে লবে নিয়ে চলে যাই, ঠিক আছে, তাহলে হরে তখন কী কী পড়ে থাকবে সাইন আলফা, এর সাইন 120 ডিগ্রি প্লাস আলফা, আর এর সাইন 240 ডিগ্রি প্লাস আলফা, এই তিনটা পড়ে থাকবে। দিয়ে আমি পি কিউ এর মান আলাদাভাবে পেয়ে যাবো, কিউ আর এর মান আলাদাভাবে পেয়ে যাবো, আর আর পির মানও আলাদাভাবে পেয়ে যাবো। যাই পেয়ে যাবো তাদেরকে যোগ করে দিলে আমার অ্যান্সার চলে আসবে। তাহলে এইভাবেই করতে হবে এই অঙ্কটা। তাহলে আমরা করি, তাহলে আমরা সবাইকে পি কিউ আর দিয়ে ভাগ করে দিচ্ছি। সাইন আলফা, আচ্ছা এখন লিখি বা পি সাইন আলফা বাই পি কিউ আর সমান কিউ সাইন 120 ডিগ্রি প্লাস আলফা বাই পি কিউ আর, আর এখানে আর সাইন 240 ডিগ্রি প্লাস আলফা বাই পি কিউ আর, সবাইকে করে দিলাম পি কিউ আর দেখা, এখানে লিখে দিলাম পি কিউ আর দিয়ে ভাগ করে পাই। তাহলে দেখো এখানে পি কাটছে, এখানে কিউ কিউ কাটলো, এখানে আর এবং আর কাটছে, ব্যাস। এবার আমরা কী করবো, জাস্ট উল্টে দেবো, উল্টে দিলে কী হয়ে যাবে কিউ আর বাই সাইন আলফা সমান পি আর বাই সাইন 120 ডিগ্রি প্লাস আলফা সমান পি কিউ বাই সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। ব্যাস, এবার সবাইকে আমি কে ধরে নিলাম, কে ধরে নিলে আমি কিউ আর এর মান কে সাইন আলফা পেয়ে যাবো, পি আর এর মান পেয়ে যাবো কে সাইন 120 ডিগ্রি প্লাস আলফা, পি কিউ এর মান পেয়ে যাবো কে ইন্টু সাইন 240 ডিগ্রি প্লাস আলফা, এরকমভাবে পেয়ে যাবো। তাহলে অতএব কিউ আর বাই সাইন আলফা সমান প্রত্যেকের সমান তো কে, তাহলে এটার মানও কে, এটার মানও কে, আর এটার মানও কে। তাহলে অতএব কিউ আর সমান কে সাইন আলফা
পি আর সমান কে সাইন 120 ডিগ্রি প্লাস আলফা, আর পি কিউ সমান কে সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। তাহলে এদের যোগফল বার করতে বলেছে, তাহলে এদের যোগফল কত হবে? অতএব পি কিউ প্লাস কিউ আর প্লাস আর পি সমান কে কমন নিয়ে নিলে সাইন আলফা প্লাস, আচ্ছা এটা অন্য ব্র্যাকেট দিই, সাইন আলফা প্লাস সাইন 120 ডিগ্রি প্লাস আলফা প্লাস সাইন 240 ডিগ্রি প্লাস আলফা। ঠিক, ব্যাস। এবারে আমরা কি করব, এবারে যদি আলফার মান 0 ধরে নিই, যেভাবে ধরি আমরা আলফার মান যদি 0 ধরি, লেট আলফা সমান 0, তাহলে কি হয়? এটা 0 যুক্ত, তাহলে এটা কত? সাইন 120 আর এটা সাইন 240, 0 প্লাস সাইন 120 মানে কি? সাইন পাই মাইনাস 60, পাই মাইনাস 60, আর এখানে হবে কি সাইন পাই প্লাস 60। আচ্ছা, সাইন পাই মাইনাস 60 মান কত? 1 ঘর 2 ঘর দিয়ে মাইনাস 60 মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ, আর 2 গুণ পাই বাই 2 মানে কি? সাইনটা ইভেন, তাহলে ইভেন থাকা মানে সাইনই থাকবে, আর সাইন পজিটিভও থাকবে, তার মানে পুরোপুরি সাইন 60 ডিগ্রি হলো। আচ্ছা, তারপরে সাইন পাই প্লাস 60 ডিগ্রি মানে কি? 1 ঘর আসলো 2 ঘর আসলো, তারপরে নিচে চলে আসলো, নিচে মানে কি? থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে কিন্তু সাইন নেগেটিভ, আর এখানে 2 আছে, 2 গুণ আছে মানে কি? সাইনই থাকবে, তাহলে মাইনাস সাইন 60 হয়ে যাবে, মানে এই দুটো কেটে যাচ্ছে। তাহলে কে ইন্টু 0 মানে কি? অ্যাকচুয়াল অ্যান্সার কত? 0। অ্যাকচুয়াল অ্যান্সার তাহলে 0 হচ্ছে। তো 0টা কোথায় আছে দেখি, না 0 আছে অপশান ডিতে, এই যে অপশান ডিতে 0 আছে, তাহলে অ্যান্সার কী হবে? অপশান ডি। আসি 23-এরটায়, বলেছি যদি সাইন আলফা প্লাস সাইন বিটা প্লাস সাইন গামা মাইনাস সাইন আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস হচ্ছে এ সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন বিটা প্লাস গামা বাই 2 ইন্টু সাইন ওয়াই, এই গামা প্লাস আলফা বাই 2 হয়, তাহলে এর মান কত হবে? এই যে এই এর মান কত হবে? ঠিক আছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডের মানটা বার করি। আমরা কি করব, এটা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডির সূত্র করবো, আর এটাও সাইন সি মাইনাস সাইন ডি করবো। তাহলে এটা সাইন সি প্লাস সাইন ডি করলে কী হয়? 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2 হলো, প্লাস সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে কী হবে? 2 কস, এটা যা আছে গামা আছে, গামা প্লাস এটা যেটা আছে আলফা প্লাস বিটা প্লাস গামা বাই 2 ইন্টু সাইন, এটা থেকে এটা বিয়োগ, তাহলে গামা মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা বাই 2, তাহলে 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস 2 কস, তাহলে এখানে কি হচ্ছে? আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2 ইন্টু সাইন, গামা গামা কাটছে, মাইনাস যদি কমন নিই তাহলে কি হচ্ছে? আলফা প্লাস বিটা বাই 2, এখানে মাইনাসটাকে আমরা এখানেই রাখছি, ঠিক আছে। তো আমরা কি দেখতে পাচ্ছি, এই মাইনাসটাকে যদি বাইরে বার করে দিই তাহলে এটা মাইনাস হয়ে যাচ্ছে না, কারণ সাইন তো মাইনাসকে বাইরে বার করে দেয়। তাহলে আমরা পরের লাইনেও লিখি 2 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস, তাহলে 2 কস আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2 ইন্টু সাইন আলফা প্লাস বিটা বাই 2, ঠিক আছে।
তো দেখো এখানে সাইন আলফা প্লাস বিটা বাই টু আছে, আর এখানেও সাইন আলফা প্লাস বিটা বাই টু আছে। তাহলে আমরা যদি কমন নিয়ে নিই তাহলে কী হবে, টু সাইন, টুটাও কমন নিচ্ছি, টু সাইন আলফা প্লাস বিটা বাই টু কমন নিলে কী হচ্ছে না, কস আলফা মাইনাস বিটা বাই টু বিযুক্ত কস আলফা প্লাস বিটা প্লাস টু গামা বাই টু, এটা পড়ে থাকছে। তাহলে এবারে কী করবো, কস সি মাইনাস কস ডি সূত্র, তাহলে টু সাইন আলফা প্লাস বিটা বাই টু ইন্টু, এবারে কস সি মাইনাস কস ডি সূত্র কি, টু কস সি আচ্ছা সরি মাইনাস আছে, তাহলে টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু। তাহলে 2 থাকার দরুন আবার 2 দিয়ে গুণ করে দিচ্ছি, পাশে সামনে করে দিলাম, সাইন এটা প্লাস এটা, তাহলে আলফা মাইনাস বিটা বাই টু প্লাস আলফা প্লাস বিটা প্লাস টু গামা বাই টু বাই টু, এই যে দুটো অপেক্ষকের যোগফল বাই 2 হয়তো, তাহলে এটা ইন্টু সাইন ডি মাইনাস সি বাই টু, তাহলে আলফা প্লাস বিটা প্লাস টু গামা বাই টু বিযুক্ত ডি মাইনাস সি, তাহলে আলফা মাইনাস বিটা বাই টু বাই টু। এই হলো বিষয় দিয়ে, তাহলে কী হয়, 4 সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু, এবারে যদি আমরা এখানে ভগ্নাংশের যোগ করি তাহলে কি হচ্ছে, সাইন আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা প্লাস টু গামা, আর আমি একবারে লিখে দিচ্ছি, তাহলে এই দুই এটা লসাগুলো 2 হয়েছিল, আর নিচে যে 2 ছিল সেটাকে আমি এই 2টাকে যদি আমি এরকম করে উপরে তুলে দিই তাহলে 1/2 আকারে গুণ হবে, তাহলে 1/2 মানে কি 1 উপরে গুণ হচ্ছে এর সাথে, আর নিচে 2 এর সাথে গুণ হচ্ছে, আর এখানেও সাইন, তাহলে এখানেও 2 × 2 হচ্ছে, মানে একই রকম বোঝা যাচ্ছে। এবার শুধু উপরে কী হয় সেটা দেখি, আলফা প্লাস বিটা প্লাস টু গামা মাইনাস আলফা প্লাস বিটা, কেননা মাইনাসের সঙ্গে এবারে গুণ হলো, বেশ। এবার কী কী কাটছে, বিটা বিটা কাটলো এখানে, আর এখানে কাটছে আলফা এবং আলফা। তাহলে কি পড়ে থাকছে, 4 সাইন আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন, আমি যদি এখানে 2 আলফা প্লাস 2 গামা হচ্ছে, আমি যদি 2 কমন নিয়ে নিই তাহলে আলফা প্লাস গামা পড়ে থাকছে বাই 4, তাহলে 2 2 এ 4 ইন্টু সাইন, এখানেও দুটো বিটা আর দুটো গামা আছে, তাহলে 2 কমন নিলাম, দিয়ে বিটা প্লাস গামা ভিতরে রেখে দিলাম, আর এখানে 4 লিখলাম, তাহলে 2 2 এ 4, তাহলে 4 সাইন আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন আলফা প্লাস গামা বাই টু ইন্টু সাইন বিটা প্লাস গামা বাই টু, এইটা আসছে। দেখো এটাই হচ্ছে দেওয়া ছিল এদিকে, আর এই যে এ সাইন আলফা প্লাস বিটা বাই টু, দেখো এটাই তো মানে মানটা বার করতে বলেছে, তাহলে আমি এটাকে এখানে থাকবে, তো সাইন আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন আলফা প্লাস গামা বাই টু, এই যে পরেরটা, আর তার আগেরটা যেটা আছে সাইন বিটা প্লাস গামা বাই টু, তাহলে পুরো সেম আছে। তাহলে এর মান কত হবে, 4 হবে, আর 4 কোথায় আছে, অপশান বিতে আছে, তাহলে অ্যান্সার কী হবে, অপশান বি। এবারে আসছি 24-এরটায়, বলেছে 4 সাইনে কস বি কস সির মান কত হবে। তো আমরা কী করব, এখানে প্রথমে যে দুটো দেওয়া আছে সাইন এ এবং কস বি, তো 2 সাইন এ কস বি, অর্থাৎ এখানে 4টাকে ভেঙে 2 × 2 করে দেবো, তাহলে 2 সাইন এ কস বি একটা সূত্র হয়ে যাবে, দিয়ে যেটা হবে তারপরে কস সির সঙ্গে প্রত্যেককে আলাদাভাবে গুণ করবো, দিয়ে তারপরে হচ্ছে তাদের মধ্যে আবার গুণ হবে, যখন গুণ হবে তখন আবার তাদেরকে ওই সূত্রে ভাঙবো, ঠিক আছে। তাহলে আমরা একটু একটু করে করতে করতে বুঝি কী হবে। তাহলে 2 × 2 সাইন এ কস বি কস সি বলতে পারি, দিয়ে আমরা এইটাকে ভাববো, মানে সূত্রে বসাবো, তাহলে 2 × 2 সাইন এ কস বি, মানে কি সূত্র, 2 সাইন এ কস বি মানে সাইন এ প্লাস বি প্লাস
সাইন এ মাইনাস বির সূত্র, ইন্টু কস সি হয়ে গেল। দিয়ে এবারে দেখো যেটা আছে, এবার এর সঙ্গে একে একবার গুণ করবো, দিয়ে এর সঙ্গে একে একবার গুণ, অর্থাৎ 2 সাইন এ প্লাস বি ইন্টু কস সি, তারপর হবে প্লাস 2 সাইন এ মাইনাস বি ইন্টু কস সি। তাহলে 2 সাইন এ প্লাস বি ইন্টু কস সি প্লাস 2 সাইন এ মাইনাস বি ইন্টু কস সি হয়ে গেল। এবার দেখো এটাও হচ্ছে একটা সূত্র, 2 সাইন এ কস বি, 2 সাইন এ কস বি, সেম সূত্রই, অর্থাৎ সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি সূত্র। তাহলে সাইন এ প্লাস বি মানে কি, এ প্লাস বি প্লাস সি, প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি মাইনাস সি। আর এখানে কি হবে, সেম সূত্রই, এটা এ এটা বি, তাহলে 2 সাইন এ কস বির সূত্র কি হবে, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। সাইন এ হলো প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে এই হচ্ছে অঙ্কের অ্যান্সার হবে। এবার দেখি কোথায় আছে সেটা। আমরা মিলিয়ে দেখি। সাইন এ প্লাস বি প্লাস সি প্লাস সাইন বি প্লাস সি প্লাস এ, না এটা নয়, তাহলে সাইন এ প্লাস বি প্লাস সি প্লাস সাইন এ প্লাস বি মাইনাস সি প্লাস সাইন সি প্লাস এ মাইনাস বি, হ্যাঁ এটাই, সি প্লাস এ মাইনাস বি আর প্লাস সাইন এ মাইনাস বি মাইনাস, এই তো সব মিলে গেছে। তাহলে অপশান বি অ্যান্সার, এই যে এটা অ্যান্সার, অপশান বি। তাহলে অ্যান্সার হবে অপশান বি। আসি 25-এরটা, কস আলফা প্লাস কস বিটা প্লাস কস গামা প্লাস কস আলফা প্লাস বিটা প্লাস গামার মান কত? এটা পুরোপুরি সেম 23-এর মতন, সেখানে সব সাইন দেওয়া ছিল, এখানে কস দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা পুরোপুরি সেম করব, এই দুটোর মধ্যে কস সি প্লাস কস টি করবো, তারপরে এই দুটোর মধ্যে কস সি প্লাস কস টি করবো, ঠিক আছে। করার পরে তারপরে যেভাবে করেছিলাম ওখানেও এখানেও একদমই সেরকমইভাবেই করব। তাহলে কস সি প্লাস কস ডি যদি প্রথমে থেকে করি তাহলে কী হয়, 2 কস সি প্লাস ডি বাই 2 আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2 আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস 2 কস সি প্লাস ডি বাই 2 সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তাহলে এখানে কী কী কাটছে, গামা কাটছে, আর কিছুই কাটছে না, এবার যোগ হচ্ছে এখানে, আর এখানেও কিছু কাটছে না। তাহলে 2 কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস 2 কস আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2 ইন্টু কস মাইনাস কমন নিলে আলফা প্লাস বিটা বাই 2, তো কস তো মাইনাস খেয়ে নেয়, তাহলে কস মাইনাস খেয়ে নিলে কী থাকে, কস আলফা প্লাস বিটা বাই 2 পড়ে থাকে, আর এখানেও দেখো কস আলফা প্লাস বিটা বাই 2 আছে। তাহলে 2 ইন্টু কস আলফা প্লাস বিটা বাই 2 যদি কমন নিয়ে নিই তাহলে এইটা প্লাস এইটা হবে, তাহলে 2 ইন্টু কস আলফা প্লাস বিটা বাই 2 যদি কমন নিই আমার পড়ে থাকছে কস আলফা মাইনাস বিটা বাই 2 প্লাস কস আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2। তাহলে এটা কস সি, এটা কস ডি, তাহলে কস সি প্লাস কস ডি সূত্র কি, 2 কস সি প্লাস ডি বাই 2 বাই সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, তো সামনে তো 2 থাকে, তাহলে 2 আর 2 গুণ করে আবার 4 করে দিলাম, কস আলফা প্লাস বিটা বাই 2, ঠিক আছে, কস 2 তো আমি এবারে গুণ করে দিয়েছি, তাহলে কস দিয়ে শুরু করছি, আলফা প্লাস মানে সি প্লাস ডি বাই 2, তাহলে আলফা মাইনাস বিটা
বাই 2 প্লাস আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2 ইন্টু কস আলফা, এবার এটা থেকে এটা বিয়োগ হবে, এটা থেকে এটা বিয়োগ হবে, বাই 2 হবে, আলফা মাইনাস বিটা বাই 2 মাইনাস আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2 ঠিক আছে। সেটা ওদিকে যা ছিল সেটাই তুললাম এই দিকটাতে। এবারে করবো 4 কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু, এবার আমরা এখানে ভগ্নাংশে যোগ করলে কি হয়, কস আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা প্লাস 2 গামা বাই 2, আর এখানে লসাগু 2 ছিল, ঠিক আছে, ইন্টু কস আলফা মাইনাস বিটা, এবার দেখো মাইনাসের সঙ্গে প্রত্যেক গুণ করছি, তাহলে মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস 2 গামা বাই আবারও লসাগু ইন্টু এখানে নিচে যেটা ছিল 2 ইন্টু 2। তাহলে এখানে বিটা বিটা কাটছে, আর এখানে কি কাটছে, এখানে আলফা আলফা কাটছে, আর কিছু কাটছে না। তাহলে কি হচ্ছে 4 কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস 2 কমন নিলে দুটো, দেখো 2 আলফা প্লাস 2 গামা হচ্ছে, তাহলে 2 কমন নিলে কী হবে, আলফা প্লাস গামা বাই 2, আলফা প্লাস গামা বাই, এখানে তো 2 ইন্টু 2 ছিল, তাহলে একটা দুই কেটে যাবে, আর এখানেও কস, দেখো মাইনাস 2 বিটা মাইনাস 2 গামা বলতে পারি, তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে 2 ইন্টু বিটা প্লাস গামা বাই 2 ইন্টু 2, তাহলে এখানে একটা 2 কাটছে, তাহলে কি পড়ে রইল শেষ অবধি, 4 কস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু কস আলফা প্লাস গামা বাই 2 ইন্টু কস মাইনাস খেয়ে নেয়, কস বিটা প্লাস গামা বাই 2, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তো এটা দেখি কোথায় আছে, এই যে 4 কস বিটা প্লাস গামা বাই 2, এইটা অপশান এ অ্যান্সার। প্রত্যেকে কস আছে আর 4 গুণ আছে, আর এখানে দেখো প্রত্যেকে সাইন, এখানে প্রত্যেকে কস ঠিকই, কিন্তু এখানে 8 আছে আর এখানেও 8 আছে, তাই দেখার দরকার নেই, আমার সামনে 4 ছিল আর প্রত্যেকে কস ছিল, তাহলে অপশান এ অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার অপশান এ। এবারে 26-এরটা কি বলেছে, এ প্লাস বি প্লাস সি সমান যদি পাই হয় এবং সাইন এ প্লাস সি বাই 2 ইকুয়ালস টু এন সাইন সি বাই 2 হয়, তাহলে ট্যান এ বাই 2 ইন্টু ট্যান বি বাই 2 এর মান কত হবে। তো আমরা কি করব, আমরা যদি এর মান 0 বসাই তাহলে কি হয়, সাইন সি বাই 2 ইকুয়ালস টু এন সাইন সি বাই 2, তাহলে সাইন সি বাই 2 কেটে গেলে এন এর মান 1 পেয়ে যাই, ঠিক আছে। তো এবারে আমরা বসাবো মানগুলো, জাস্ট এখানে এর জায়গায় মান বসাবো, এর জায়গায় মান বসালে কি হয়, এর যদি 0 ধরেছিলাম তাহলে এখানে 0 হয়ে যাচ্ছে, তাহলে ট্যান 0 মান তো পুরোপুরি 0, তাহলে 0 ইন্টু এটা মানে 0, এটা শর্ট ট্রিক্স আর কি, এর মান 0 ধরে করতে হচ্ছে, তো পুরোপুরি 0 হয়ে যাচ্ছে। তাহলে এবার আমাকে দেখতে হবে যে এইখানে আমার তো এখানে এন এর মান 1 বেরিয়েছিল, এখানে এন এর মান 1 বসিয়ে কোথায় পুরোপুরি 0 আসছে, তাহলে অ্যান্সার সেটা হবে, কারণ এটার মান তো 0 এসেছে, এটার মান তো 0 আসলো, তাহলে এখানে কোথায় 0 আসছে, এন এর মান 1 বসে সেটা দেখতে হবে। তো এন এর মান ওখানে 1 বসালে 1/1, এখানে 1/2, না এখানেও 1/2 হচ্ছে, এখানে হাফ, এখানেও হাফ, আর এখানে 2, এখানে পুরোপুরি অসংজ্ঞাত হয়ে যাচ্ছে, কারণ নিচে যে 1 - 1, আচ্ছা এখানে কত হচ্ছে, এখানে দেখো 1 - 1 উপরে 0, মানে তুমি 0কে যাই দিয়ে ভাগ করো না কেন অ্যান্সার 0 হবে, তাহলে এটা অ্যান্সার হবে। দেখো এটা আমরা এমনি কোনো খাতায় কলমে না করেও করে দিতে পারি, কিন্তু আমি এবার করে দেখাচ্ছি ব্যাপারটা কীভাবে বললাম। অপশান এ মোটামুটি অ্যান্সার হচ্ছে। তাহলে ধরি এ সমান 0, তাহলে এ যদি 0 হয় তাহলে সাইন সি বাই 2 সমান এন সাইন সি বাই 2 বলতে পারি, তাহলে এই সাইন সি বাই 2 এই সাইন সি বাই 2 কেটে যাচ্ছে, অর্থাৎ এন এর মান কত হয়ে যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে, এন এর মান 1 হয়ে যাচ্ছে। তাহলে এ সমান 0 বসিয়ে যেটা আমাকে বার করতে বলেছে ট্যান এ বাই 2 ইন্টু ট্যান বি বাই 2 এর মান, এ সমান 0 বসালে কী হয়, এখানে 0/2 মানে কি 0, তাহলে ট্যান 0 ইন্টু ট্যান বি বাই 2 মানে কি, ট্যান 0 এর মান কত 0, তাহলে 0 ইন্টু ট্যান বি বাই 2 মানে 0, ঠিক আছে। তো এ সমান 0 বসালে এটার মান 0 হচ্ছে, এটার মান 0 হচ্ছে,
তো এনের মান 1, তো এ সমান 0 বসিয়ে তো এনের মান 1 বেরিয়েছিল। আমাকে এবার দেখতে হবে অপশানে কোথায় বসালে সেটা হচ্ছে। তাহলে দেখলাম কি অপশান এতে এনের মান যদি 1 বসাই তাহলেই 0 হচ্ছে, আর নচেত কোথাও হচ্ছে না। তাহলে অ্যান্সার কী হবে? অপশান এ। ঠিক আছে, অ্যান্সার হবে তোমার অপশান এ। এবার আছে 87টা কী বলেছে, যদি 1/cos আলফা প্লাস cos 3 আলফা প্লাস 1/cos আলফা প্লাস cos 5 আলফা প্লাস 1/cos আলফা প্লাস cos 7 আলফা প্লাস ডট 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 করে লাস্টের টার্মটা বলেছে 1/cos আলফা প্লাস cos 2n প্লাস 1 ইন্টু আলফা সমান, এটা যদি হয় তাহলে পি এর মান কত হবে, অর্থাৎ এই যে এখানে যে ট্যান পি আলফা আছে পি এর মান কত হবে এটাই জানতে চেয়েছে। তো আমরা যদি একটু সিকোয়েন্সটা দেখি কী দেওয়া আছে, প্রত্যেকে 1/cos আলফা প্রথমে টার্মটা আছে cos আলফা করে আছে, তারপরেরটা যেটা আছে cos 3 আলফা একটা আছে, একটা cos 5 আলফা আছে, cos 7 আলফা আছে, অর্থাৎ 2 করে বাড়ছে, মানে পরেরটা 9 হতো, তারপরটা 11 হতো, তারপরটা 13 হতো, এরকমভাবে দিয়ে লাস্টের টার্ম বলেছে 2n প্লাস 1 ইন্টু আলফা। তো এখানে অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত ছিল এন আলফা। ঠিক আছে, এবার এন আলফা কেন দেয়নি না, এখানে প্রত্যেকে cos আলফা করে দেওয়া আছে বলেই এখানে cos আলফাই দিয়েছে। তো আমরা কি বুঝতে পারছি, তার মানে যে 3, 5, 7, 9, 11, 13 এইভাবে বাড়ছে। ঠিক আছে, তাহলে এইখানটা এবার আমাকে cos c প্লাস cos d দিয়ে আমরা আগে বার করে দেখি যে কী হচ্ছে না হচ্ছে, তারপরে আমরা দেখব কি করা যায়। ঠিক আছে, তাহলে cos c প্লাস cos d আমরা শুধুমাত্র লাস্ট টার্মটা করবো, লাস্ট টার্মটা cos c প্লাস cos d আকারে আমরা সূত্রটাই বসাই। তাহলে যদি cos c প্লাস cos d বসাই কী হয়, 2 cos c প্লাস d বাই 2, তাহলে আলফা প্লাস এখানে কী হচ্ছে 2n আলফা প্লাস আলফা বাই 2 ইন্টু cos এটা বিযুক্ত এটা বাই 2, তাহলে আলফা মাইনাস 2n আলফা মাইনাস আলফা বাই 2 সমান 1 বাই, তাহলে 2 cos 2 আলফা প্লাস 2n আলফা, আমরা যদি 2 আলফা, আচ্ছা 2 যদি কমন নিই তাহলে কী হচ্ছে, 2 কমন নিলে হচ্ছে n আলফা প্লাস আলফা বাই 2, আর এখানে আলফা আলফা কাটছে, তাহলে মাইনাস n আলফা, এই 2 কেটে দিয়েছি, মাইনাস n আলফা, cos তো মাইনাস খেয়ে নেয়, তাহলে cos n আলফা হয়ে যাবে পরের লাইন, তাহলে 1/2 cos n আলফা প্লাস আলফা ইন্টু cos n আলফা বলতে পারি। ঠিক আছে, এবারে আমরা একটা জিনিস দেখব না, এখানে ছিল হাফ কোসেক আলফা, কোসেক আলফা কী করে বেরোয় না, নিচে যদি সাইন থাকে 1/sin হলে, তাহলে আমরা এখানে কি করব, আমরা নিচে এখানে সাইন আনবো কোনোভাবে, সাইন আলফা ছিল তাই আলফা, সাইন আলফা এনেছি, 2 তো আগে থেকে ছিল তাই 2 এখানে লেখা আছে, তো সাইন আলফা এনেছি, তো সাইন আলফার নিচে এনেছি মানে উপরেও তো আনতে হবে, তাহলে উপরেও লিখি সাইন আলফা। এবারে যা ছিল cos n আলফা প্লাস আলফা ইন্টু cos n আলফা সব লিখে দিলাম। এবারে আমরা সাইন আলফাটাকে আমরা কীভাবে লিখতে পারি, n আলফা প্লাস আলফা মাইনাস n আলফা, এই যে n আলফা প্লাস আলফা মাইনাস n আলফা। কেন লিখলাম আলফাটাকে এরকমভাবে না, আমরা এই দুটো অ্যাঙ্গেলের বিয়োগ আকারে লিখেছি, তার কারণ হচ্ছে যদি উপর নিচে এই সাইন a মাইনাস বির সূত্র বসাবো যখন, যদি উপর নিচে কিছু কাটাকাটি করতে পারি তো লিখে দিয়েছি, এবার নিচেও যা লেখার তাই লিখতে হবে, 2 সাইন আলফা যা আছে আর কি, cos n আলফা প্লাস আলফা ইন্টু cos n আলফা। ঠিক আছে, এবারে পরের লাইন হবে, তাহলে এটাই ছিল আগের লাইনে। এবারে কি করব, সাইন a মাইনাস বির সূত্র লাগাবো, তো সাইন a মাইনাস বির সূত্র কী হয়, সাইন a cos b মাইনাস cos সাইন b, তাহলে সাইন a বলতে n আলফা প্লাস আলফা cos b মাইনাস cos a সাইন b। ঠিক আছে, হলো। আচ্ছা, তো এখানে কী হবে, 2 সাইন আলফা নিচে যা ছিল ইন্টু cos
এন আলফা প্লাস আলফা ইন্টু কস এন আলফা হলো। এবারে আমরা এইটা বাই এটা একবার করবো আর এইটা বাই এটা একবার করবো, মাইনাস মাঝখানে থাকবে, তাহলে হাফ। এবার আমরা সাইন আলফাটা যে নিচে ছিল এটাকে একবারে উপরে নিয়ে চলে যাচ্ছি কোসেক আলফা আকারে, ইন্টু তাহলে এইটা বাই এইটা, অর্থাৎ সাইন এন আলফা প্লাস আলফা ইন্টু কস আলফা বাই কস এন আলফা প্লাস আলফা ইন্টু কস এন আলফা মাইনাস, তাহলে হাফ এটাকে পুরোপুরি কমন নিয়ে নিচ্ছি, মাইনাস এইটা বাই এটা কস এন আলফা প্লাস আলফা ইন্টু সাইন এন আলফা বাই কস এন আলফা প্লাস আলফা ইন্টু কস এন আলফা। তাহলে কিছু কি কাটাকাটি হচ্ছে? আচ্ছা, এখানে এন আলফা ছিল, তাহলে এইটা আর এইটা কাটছে, আর এখানে কিছু কাটাকাটি হচ্ছে, এইটা আর এইটা কাটছে, তাহলে কি হচ্ছে আলটিমেটলি হাফ কোসেক আলফা ট্যান হচ্ছে, তাহলে ট্যান এন আলফা প্লাস আলফা মাইনাস এখানে হবে ট্যান এন আলফা, ট্যান এন আলফা প্লাস আলফা যেমন হচ্ছিল এখানটায়, আর এখানে হচ্ছে ট্যান এন আলফা হচ্ছে, তাহলে এবারে হাফ কোসেক আলফা ইন্টু আলফা যদি কমন নিয়ে গেলে কী হবে এন প্লাস ওয়ান, মানে আলফাটাকে পরে দিচ্ছি, তাহলে এন প্লাস ওয়ান ইন্টু আলফা মাইনাস ট্যান এন আলফা বলতে পারি। তাহলে এটা দেখো এতক্ষণ ধরে এটা কিসের মান বার করলাম, এটা সেই শুধুমাত্র লাস্টের টার্মটা বার করলাম। লাস্টের টার্মটা কী ছিল, 1/cos আলফা প্লাস কস 2n প্লাস 1 ইন্টু আলফা, এটার মান বার করলাম এই যে এটা। এখনও তার আগে অনেকগুলো টার্ম ছিল, 1/cos আলফা প্লাস cos 3 আলফা প্লাস 1/cos আলফা প্লাস cos 5 আলফা, এরকম করে 7 আলফা দিয়ে ডট করতে করতে যতগুলো টার্ম হতে পারে ততগুলো টার্ম ছিল। তো অতগুলোর যোগফল দেওয়া ছিল উপাসটায়, যেটা সেই ট্যান এন আলফা দিয়ে যেটা দেওয়া ছিল, এই যে এইটা। আমি তো শুধু এটার মান বার করেছি, তাহলে এইগুলোর মানও এবার দেখতে হবে যে কী কী হয় না হয়। তাহলে কি করবো এবারে, আমরা যদি এন এর মান 1 ধরি, এইখানটায় এন এর মান যদি 1 ধরি তাহলে কি হয় দেখি, 1/cos আলফা প্লাস এন এর মান 1 হলে কি হয় 2 + 1 মানে 3 আলফা, cos আলফা প্লাস cos 3 আলফা প্রথম টার্মটা ছিল না, এই যে cos আলফা প্লাস cos 3 আলফা, তার মানে আমি এটার মান পেয়ে যাবো। এবারে কীভাবে পাবো, এন এর মানটা 1 বসিয়ে পেলাম, তাহলে এখানেও এন এর মান 1 বসাতে হবে, তাহলে এখানে এন এর মান 1 বসালে কী হয়, এই আলফাটা পরে লিখেছি, এই যে এখানে লিখেছি, তাহলে কি হয় না ট্যান 1 বসালে মানে কি 2 আলফা মাইনাস এখানে 1 বসালে 1 ইন্টু আলফা মানে আলফা, তাহলে ট্যান 2 আলফা মাইনাস ট্যান আলফা, এটা 1 বসালে পেলাম। আচ্ছা, এন এর মান যদি 2 বসাই তাহলে কি পাবো, 1/cos আলফা প্লাস 2 বসালে 2 2 4 × 5 cos 5 আলফা 5 আলফা সমান, তাহলে কি হবে এখানে 2 বসালে 2 1 3 ট্যান 3 আলফা মাইনাস 2 আলফা ট্যান 2 আলফা। তাহলে দেখো এই ট্যান 2 আলফা এই ট্যান 2 আলফা কেটে যাবে তো, হ্যাঁ। তারপরেরটাতে যখন 7 হবে, মানে n সমান 3 বছর যখন 7 হবে তখন ট্যান 3 আলফা আবার কাটবে, তারপরে ট্যান 3 আলফা কাটার মানে কি ট্যান 4 আলফা আসবে, তখন ট্যান 4 আলফা আবার কাটবে, এরকম করতে 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 এই দিকে এগুলো সব কাটতে যাবে, দিয়ে লাস্ট টার্মটা কী হবে, এই যে এটা লাস্ট টার্ম আছে কি এইটা আবার কাটবে না, সরি এইটা কাটবে, এই দিকেটা কাটবে না, বড়টা কাটবে। দেখো এই দুটোর মধ্যে কে বড়, এ বড়, এটা তো কাটছে, এটা কাটছে, কিন্তু যখন লাস্ট টার্ম হবে তখন তো এদিকে থাকবে, এদিকে থাকবে, তখন কি এটা কি আর কাটবে না, হ্যাঁ। তাহলে এইটা রয়ে যাবে, তাহলে আলটিমেটলি সবগুলোর সাম কি হবে না, সবগুলোর সাম হবে ট্যান n + 1 ইন্টু আলফা মাইনাস, আর এইটা কিন্তু দেখো কখনো কাটেনি, প্রথম থেকে এটা এরকমভাবে রয়েছিল, এইটা কাটছিল দিয়ে পরে যেটা আসবে সেটা কাটবে, কিন্তু এইটা কাটেনি,
তাহলে ট্যান এন আলফা প্লাস এন প্লাস 1 ইন্টু আলফা মাইনাস ট্যান আলফা, এইটা অ্যাকচুয়ালি সামটা আসবে। ঠিক আছে, এইটা সাম আসবে। তাহলে এবারে দেখি আমরা যে যদি মিলালে কি হয়। আচ্ছা, হাফ কোসেক আলফাটা লেখা হয় না, এই যে হাফ কোসেক আলফাটা প্রত্যেকের সঙ্গে থাকবে, হাফ কোসেক আলফাটা প্রত্যেকের সঙ্গেই থাকবে। তো প্রত্যেকের সঙ্গে থেকে মানে প্রত্যেকের থেকে কমন নিয়ে নেব, কমন নিয়ে নিলে হাফ কোসেক আলফা বাইরে থাকবে আর ভিতরে থাকবে ট্যান এন প্লাস 1 আলফা ইন্টু মাইনাস ট্যান আলফা। তাহলে এটা কোথায় আসে দেখি, পি এর মান ট্যান পি আলফা মাইনাস ট্যান আলফা ছিল আর হাফ কোসেক আলফা তো সামনে ছিল, তাহলে ট্যান পি আলফা, পি মানে কি এন প্লাস 1 হচ্ছে, তাহলে অতএব পি এর মান হবে এন প্লাস 1, পি এর মান হবে এন প্লাস 1, যেটা কোথায় আছে, যেটা আছে অপশান বিতে। তাহলে অ্যান্সার কী হবে, অপশান বি। ঠিক আছে, এটা একটু বড় অঙ্ক ছিল, আশা করছি সবাই বুঝতে পেরেছো কীভাবে করলাম। ভালোভাবে এই অঙ্কটা একটু দেখে রাখবে, এই অঙ্কটা একটু ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। তো ঠিক আছে, আজকে তোমাদের এই 27 অবধি থাকলো, পরের দিন 28 থেকে শুরু হবে। তো নতুন পার্ট পাওয়ার জন্য আমার চ্যানেলে সবসময় প্রতিদিনই রেগুলারলি ভিডিও আসে, তো সেই ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো। প্লে লিস্টে চলে যাবে, প্লে লিস্টে গেলে ক্লাস 11-এর প্লে লিস্ট বলে দেখতে পাবে তোমরা, সেখানে পরপর সব ভিডিওগুলো আছে। তো সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যে পাশে বেল আইকনটা থাকবে সেটাও প্রেস করে দেবে, যাতে যখন আমি ভিডিওগুলো ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন চলে যাবে আর তোমরা এসে ক্লাসগুলো করে নিতে পারবে। তো ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো এবং পড়াশোনার মধ্যে থেকো আর পরবর্তী ক্লাসের জন্য ওয়েট করো। ঠিক আছে, তো আজকে এতটাই, সবাই খুব ভালো থেকো, আমি এখানে এটাই শেষ করছি।